হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে আমাদের সপরিবারের সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি। তো আমরা চলে এসেছি আমাদের এটা কালীপুর গঙ্গার ঘাট। তো আমরা বাড়ি থেকে অটো করে আমরা এইখানে কালীপুর ঘাটে এখন অপেক্ষা করছি। আমার মেয়ের যে ফ্যামিলি, মেয়ের শ্বশুর শাশুড়ি আর ননদ, মেয়ে আসছে আর আমার ভাই আসছে। তা ওদের জন্য আমরা ওয়েট করছি, ওরা ওদিক থেকে অটো ধরে আসছে। তো আমরা এসে এখানে একসাথে মিট করব এই লঞ্চ ঘাটে। তো এখানে লঞ্চ দাঁড়িয়েই আছে। তো আমরা সবাই মিলেই লঞ্চ করে আমরা ওপারে যাচ্ছি খামারগাছি স্টেশনে। তো আমরা চলে এসেছি, লঞ্চও দাঁড়িয়েই আছে, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। তো আমরা লঞ্চে এবার নেমে পড়ব। তো ঘাটে লঞ্চ অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল, আমরা একটু দেরি করছিলাম কারণ আমার মেয়ে এসে পৌঁছেছিল না। তো আমরা সকলেই চলে এসেছি, আমরা লঞ্চে এসেও গেছি। এবার আমার মেয়েরা আসছে, এটা মেয়ের এক কাকি শাশুড়ি, উনিও একসাথেই ওপারেই যাচ্ছে। উনি ওনার আলাদা আত্মীয় বাড়ি যাচ্ছে। এই যে আমার মেয়ে, আর এই যে আমার মেয়ের ননদ রিঙ্কি, আর এই যে দিদি, আমার বিয়ান হয় মেয়ের শাশুড়ি। আর সব শেষে দাদা, মানে আমার মেয়ের শ্বশুর মশাই, উনি ভাইকে কোলে নিয়ে লাস্টে এসে লঞ্চে পৌঁছেছেন। আমরা সবাই বসে পড়েছি যে যার সিটে। তো লঞ্চও ছেড়ে দিয়েছে, খুব সুন্দর দৃশ্য। গঙ্গার উপর থেকে নৌকো করে যেতে খুবই ভালো লাগে। আর এই যে দুই বোন আর কি, বড় বোনু আর ছোট বোনু। এই যে ভাইয়ের সাথে কোনোদিনই শুরু করে দিয়েছে, ভাই ভাই করে ওরা পাগল হয়ে যায়, ভাইকে পেয়ে ওরা খুব খুশি। আর এই যে আমার মেয়ের শ্বশুর ভাইকে নিয়ে দাঁড়িয়েই আছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়েই পার হচ্ছে গঙ্গা। আমার মেয়ে জামাই আসেনি, তো তাকেই ফোন করছে, তার সাথেই ডিসকাস হচ্ছে আমরা কারা কারা যাচ্ছি। যেহেতু এটা আমার মেয়ের মাসি শাশুড়ির বাড়ি, আমরা যাচ্ছি, মেয়ের শ্বশুর শাশুড়ি আমাদের নিয়ে যাচ্ছে। অনেকদিন ধরে আমাদের যাওয়ার প্ল্যানটা চলছিল, খুব শীতকাল থেকে জায়গায় করে সকলেরই অনেক অসুবিধা ছিল, অনেকজন মিলে যাচ্ছি। তো প্রত্যেকের সুবিধা একসাথে হলে তারপরে তো আমরা এই ট্যুরটায় বেরোবো। তো প্রত্যেকেরই কিছু না কিছু অসুবিধা ছিল। তো এখন এই সময়টা ব্রেক আছে, প্রত্যেকেরই একটু সুবিধা। তো আমরা নেমে পড়েছি খামারগাছি ওপারে, খামারগাছি ঘাটে। এবার আমরা খামারগাছি স্টেশনে যাব। এই যে সবাই আমরা ব্যাগ, প্রত্যেকের হাতে কাঁধে ব্যাগ আছে, যেহেতু আমরা দুদিনের ট্যুরে বেরিয়েছি। এখানে বালি তোলা হচ্ছে গঙ্গার মাঝখান থেকে। তো সেখান থেকে বালিগুলো এইখানে এসে পড়ছে। আর এইখানে আছে ইটভাটা, আমাদের এপারেও ছিল একসময় ইটভাটা, এখন বন্ধ হয়ে গেছে। এই যে ইটগুলো তৈরি হচ্ছে, এটা চিমনি, ইটের যে উনুনের চিমনিটা ধোয়া বেরোয়। এই যে ইট, কাঁচা মাটির ইট তৈরি করে রাখা হয়েছে, এগুলো সেই পোড়াবে, পুড়িয়ে তারপর বিক্রি হবে। আর এখানে ছোট ছোট গাড়ি করেও, এই যে গাড়ি গেছে, এখানে প্রচুর ধুলো, যেহেতু ইট তৈরি হয়, বালি চারিদিকে। আমাদের এই সাইডটা বালি এরিয়া, গঙ্গার ধারে একদম, তো চারিদিকে ধুলো আর খুব রোদ পড়েছে। তো দেখাচ্ছি বন্ধুরা, দেখো এই যে ইটগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে। এই যে আমরা খামারগাছি স্টেশনে পৌঁছেও গেছি, এবার ট্রেন আসার অপেক্ষায়। ট্রেনও এসে গেছে, আমরা সবাই ব্যস্ত, কেউ বাচ্চারা খাবার খেতে, এই যে ভাই ওর মায়ের কোলে। তোমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আমরা বেড়াতে এসেছি। এই যে কুটুম বাড়ি গেলে যেটা নিতে হয় আর কি, ঠান্ডা ভান্ডা ফল মিষ্টি আগেও পৌঁছে গেছে। দাদার হাতেও ছিল কিছু প্যাকেট, ওখানে ফল ঠান্ডা, আমার হাতে মিষ্টি প্যাকেট। তো সকলেই আমরা পৌঁছে গেছি, বড় বড় ব্যাগ নিয়ে চলে এসেছি বেড়াতে আমরা। তো অবশেষে আমরা পৌঁছে গেছি সেই বাড়িটায়, আমার মেয়ের মাসি শাশুড়ির বাড়ি। এই যে আমার মেয়ে, আর এই যে মেয়ের ননদ, কাছ থেকে দেখাই, রিঙ্কি, এটা হচ্ছে আমার মেয়ের ননদ। আর ইনি হচ্ছে সেই দিদি যার বাড়িতে আমরা এসেছি, বিয়ান দিদির বোন,
আর এটা আমার বিয়ান দিদি। তো সবার আমাদের গ্রাম সাইডে প্রত্যেকেরই কাঠে রান্নারও ব্যবস্থা থাকে, তো ওনারা কাঠেই রান্না করছে। মাছের ঝোল নামিয়ে ফেলেছে, ভাত বসাবে, রান্না তো প্রায় হয়েই গেছে। এই যে বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের সাথে। এই বাড়িটাতে আমরা বেড়াতে এসেছি, খুব দারুণ জায়গা, আমার খুব পছন্দ হয়েছে। একদম পাশে একটা পুকুর, এই যে একটা বিশাল বড় কুল গাছ, গাছটাতে কুল হয়ে পেকে আছে। দাদা বলছে আমি যবে থেকে শুনেছি আপনারা আসবেন, আমি গাছের কুলগুলো নাড়া দিতে দিচ্ছি না কাউকে, আমার মেয়েরা আসবে, আমার বিয়ানরা আসবে, তারা এসে কুল পাড়বে, খাবে। গাছের কুলগুলো খুবই মিষ্টি। তো এই যে গাছটা এত সুন্দর করে এইখান থেকে বেঁধে দিয়েছে, ছামাও হয়েছে বেশ, আর জায়গাটাও বেশ দারুণ হয়েছে, গেটের মতো করে দিয়েছে দাদা, হাতের কাজ খুব সুন্দর। আর এই যে অতিথি আপ্যায়ন চলছে এখানে, এই সব বাড়িতে অতিথি আসলে যা হয়, মিষ্টি ঠান্ডা এইসব গোছকাজ চলছে এখানে। একটু কমই হয়ে গেছে সব কিছু। তো এইখানে ঠান্ডা ঢালা হচ্ছে, যেহেতু আমার মেয়ে এই বাড়িরই বৌমা, মাসি শাশুড়ির বাড়ি, তো বৌমা মেয়ে এসে একদম কোমর বেঁধে লেগে পড়েছে। এই যে আমাদের ছোটো বুনুর এই দৃশ্যটা না তুলে পারলাম না, ঠ্যাঙের ওপরে ঠ্যাং তুলে বেশ স্টাইল করে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর মেয়ে সকলকে দেয়া থাওয়া করছে। ওর বাবাকে দিয়ে দিল মিষ্টির প্লেট, আমাকেও দিয়ে দিল ঠান্ডা মিষ্টির প্লেট। দেখতে খুব সুন্দর লাগছে, খাওয়ার থেকেও দেখনাইটাই হচ্ছে বেশি সুন্দর, সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর এই যে কুলপাড়া চলছে, কুলপাড়ার পর্ব। ওনার খুব ইচ্ছে ছিল বাড়িতে সবাই আসবে, তারপরে কুল পাড়বে, সবাই কোড়াবে বাচ্চা কাচ্চা মিলে। তো ওনার ইচ্ছেটা পূরণ হলো। এই যে বন্ধুরা দেখো, কুল তো আমরা সকলেই খাই, সকলের গ্রামের সাইডে বা শহরেও আছে, অনেকই কুল গাছ আছে। কিন্তু এই যে বিয়াই বাড়ি এসেছি, বিয়াই নিজে হাতে করে কুল পেড়ে দিচ্ছে, তার একটা মজা আলাদা। পাশে পুকুর আছে, কুল গাছ যখনই নাড়া দিচ্ছে তখনই এদিকে নিচেও পড়ছে, আর পুকুরের অনেক কুল পুকুরেও পড়ে যাচ্ছে। এই যে কুলগুলো কেমন ভাসছে না, দাদা আবার পরে এই কুলগুলো তুলেও দিয়েছিল ঝাঁঝরি করে, অনেক কুল। এই কুল নিয়ে গিয়ে শুকিয়ে আচার হবে। কুল কি কুড়াবেন নেবে জলে? খাওয়ার থেকেও মজা বেশি, তাই না? তো বাঁশ দিয়ে লগা দিয়ে পেরে দিচ্ছে দাদা, আর আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে কোড়াচ্ছি। উনি চেক করে বললো না, কুলটা মিষ্টিই আছে। আমরা এই পেতের মধ্যে করে সবাই মিলে কুল কুড়াচ্ছি, এটাও একটা আনন্দ। ছোট বুনু বলছে আমার পিঠের মধ্যে দুম করে একটা কুল পড়লো, সর্দি দুম, একটা হই হই ব্যাপার, খুব ভালো লাগছে। এই যে পেতের মধ্যে করে আমরা কুল তুলছি, আর এইখানে একটা এই যে আখ গাছ, গোড়ায় জল দিচ্ছে, এই বাসন টাসন মেজে ফেলছে। এখানে আখ গাছ, আর এখানে একটা পেঁপে গাছ হয়েছে, আর পেঁপে গাছটা বেশ বড় বড় পেঁপেতে রং ধরেছে। তো এই দাদা বিআই মশাই হয় আমাদের, উনি আমাদের পেঁপে, পাকা পেঁপে খাওয়াবে বলে একদম গাছে উঠে পড়েছে, আর সিস্টেম করাই আছে যাতে ওঠা যায় আর কি, লম্বা গাছে ওঠা যায়। উনি হালকা মানুষ, দিব্যি উঠে গিয়ে এখন 3 বিআই মিলে পেঁপে পাড়া চলছে। এক বিআই উঠেছে গাছে, আর 2 বিআই গামছা ধরে রেখেছে, নিচে পড়লে যদি ফেটে যায়, থেতলে যায়। এটাও একটা সুন্দর দৃশ্য। তো পেঁপে পাড়ার দৃশ্য এখন শেষ হলো। দেখি আমরা পেঁপেগুলো কেমন, কতটা পেঁপেগুলো পেকেছে সেটাও একটু দেখার আছে।
এটা একটা খুব ভালো লাগলো যে দাদা নিজে হাতে করে গাছ থেকে পেঁপে পেরে দিচ্ছে। এই পেঁপে খাওয়ার মজাই আলাদা। মিষ্টি মাছটার পরে ফলের পর্ব চলবে। বেগুন গাছে পেঁপে, তাই তো না? হ্যাঁ তো আমরা সবাই বলছি এবার নেমে আসুন। বেগুন গাছে পেঁপে ধরেছে। অনেকগুলো হয়ে গেছে, বেশ দেখেন পেঁপেগুলো গাইস, হলুদ দেখুন পাশে বেগুন গাছ। বেগুন গাছে পেঁপে। এই যে আরেকটা দাদা হয়েছে, একটু ঠাট্টা এ করছে বাবা, এখন। পেঁপে বা কত বড় বেগুন বা বেগুন গাছে পেঁপে না, পেঁপেগুলো বেশ ভালো রং হয়েছে। তো ছিল আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা খুব মজা করলাম। এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি।